15 crore, 16 crore, 20 crore. Mario. ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আসতে যাচ্ছে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন। 3 বছর পর পর মেগা নিলামের পরিবর্তে 5 বছর পর আয়োজন করা, রিটেন সীমা বাড়ানো, দল গঠনের বাজেট বৃদ্ধির মতো সিদ্ধান্ত ইতোমধ্যেই মৌখিকভাবে গ্রহণ করা হয়েছে। সেই সঙ্গে রাইট টু ম্যাচ নিয়ম ফিরিয়ে আনার ব্যাপারেও ইতিবাচক আইপিএল কর্তৃপক্ষ। কিন্তু এর তীব্র বিরোধিতা করেছেন স্বয়ং রবিচন্দ্রন অশ্বিন। নিজের ইউটিউব চ্যানেলে তিনি দাবি করেন আরটিএম একজন ক্রিকেটারকে ন্যায্য পারিশ্রমিক থেকে বঞ্চিত করবে এবং সাবেক ফ্রাঞ্চাইজিকে অযৌক্তিক সুবিধা দিবে। এই স্পিনার বলেন আরটিএম এর চেয়ে অন্যায় আর কোনো নিয়ম হতে পারে না। এটির মূল সমস্যা হচ্ছে ক্রিকেটারদের যথাযোগ্য পারিশ্রমিক পেতে বাধা দেয়া। যেমন কারো দাম নিলামে নির্ধারিত হলেও সাবেক ফ্রাঞ্চাইজি সমপরিমাণ অর্থ দিয়ে তাকে নিয়ে নিতে পারবে, অথচ তারা কিন্তু দাম বাড়ানোর ক্ষেত্রে কোনো অবদান রাখেনি। তারা প্রকৃত নিলামে অংশ নিলে পারিশ্রমিক নিশ্চয়ই বেশি পেত। আরটিএম বলতে এমন একটি নিয়ম বোঝায় যেখানে কোনো খেলোয়াড়কে নিয়ে দর কষাকষি শেষ হলে সাবেক ফ্রাঞ্চাইজি চাইলে চূড়ান্ত মূল্যের সমপরিমাণ পারিশ্রমিকের বিনিময়ে তাকে রিটেইন করতে পারবে। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। 2021 সালে নতুন 2টি ফ্রাঞ্চাইজি আসায় এই নিয়ম বাদ দেওয়া হয়েছিল, কিন্তু এখন আবার এটি ফেরানোর আলোচনা শুরু হওয়ায় বিরক্ত অশ্বিন। তার মতে এই নিয়মের ফলাফল কেবল একটা বা দুইটা ফ্রাঞ্চাইজির জন্য সুখকর হলেও ক্রিকেটার এবং বাকি ফ্রাঞ্চাইজির জন্য অস্বস্তিকর। তাছাড়া এর কারণে নিলামের নৈতিক ভিত্তি বিনষ্ট হয়। তিনি বলেন প্রকৃত মার্কেট ভ্যালু থেকে একজন ক্রিকেটারকে বঞ্চিত করা হয় আরটিএম এর মাধ্যমে। অবশ্য এখনও যেহেতু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, তাই আলোচনার সুযোগ রয়েছে। দেখার বিষয় শেষমেশ কি সিদ্ধান্ত নেয় আইপিএল কর্তৃপক্ষ। রবিউল ইসলাম রানি, খেলা 71।